আমরা এই মুহূর্তে রয়েছে বিধাননগর হাসপাতালে এবং এই বিধাননগর হাসপাতালে আনা হয়েছে একজন ভিকটিম। এবার কিডনি চক্র, একেবারে কিডনি পাচার চক্র, এবং আমার সাথে যিনি দাঁড়িয়ে আছেন তার ছেলের কিডনি পাচার করা হয়েছে বলে এরকম অভিযোগ। কি ঘটেছিল? আপনার ছেলের কিডনি নেওয়া হয়েছে, আপনারা জানতেন না? কি কি করে কি হলো? ওর বাড়ি থেকে কাজের নাম করে নিয়ে ওর কিডনি নিয়ে নিয়েছে ভয়ভীত দেখাই। আপনি কে হন? আমি ওর বাবা হই, রামপ্রসাদ মণ্ডল। কটা কিডনি নিয়েছে? দুটো কিডনি না একটা? একটা বাউ সাইডের কিডনি নিয়েছে। কি ঘটেছিল? সেটা কি হয়েছে জানি না, ওকে কথা বলে কি করে নিয়ে গেছে তাও জানি না। মঙ্গলবার থেকে নিয়ে গেছে, আজ 27-28 দিনে হয়ে গেল। ও আবার ওখানে দুটো মঙ্গল না তিনটে মঙ্গল ছাড়া আমার ঠিক নেই, আমরা তো অত তারিখ দেখি না। তা ওই বাড়িতে এসছে মঙ্গলবারে, সেই মঙ্গলবারে এ বাড়ি এসে আমরা বুঝতে পারিনি, যেমন ভালো মানুষ ঘুরি বেড়ায় ওই রকম ঘুরি বেড়াইছে। লোকের মুখে শুনে ওর জামা খুলে দেখি যে ওর পেটে সেলাই দাগ। এখনো তাকে সেলাই কাটা হয়নি, ওইভাবে আছে। তারপর আমি থানায় গেলাম, থানায় যেয়ে তাকে ইয়ে করে ধরাও হয়েছে। ছেলের ফোনের থেকে ওর ফোন নাম্বার ওই শিয়ালদার থেকে ধরে এখন বর্তমান থানায় আছে কি কোর্টে আছে এটা সঠিক জানি না। সকালবেলা থানায় দেখে এসছি আমি। আমাদের কে নিয়ে গেছিল? তার নাম কি? প্রবাস মণ্ডল। সে আপনাদের পাড়ায় থাকে? আমার পাড়ায় ভাড়া থাকে, ওর আদি বাড়ি হলো ডায়মন্ড হাবড়া। আপনি চেনেন ওই প্রভাস মণ্ডল? দীর্ঘদিন ধরে চিনি, আর 8-10 বছর ওর সঙ্গে কথা বলি। আমার পাড়ায় থাকে, কাকা কাকা করে ডাকে। ওর মেয়ে জামাই এখানেই বাড়ি সব। উনি কিডনি চক্রের পান্ডা? এখন পান্ডা কিনা সেটা আগে জানতাম না, এখন তো শুনতে পাচ্ছি যে কিডনি পাচার করে। প্লাস ওরও এখন শুনছি ওর একটা কিডনি নেই। ওকে কি বলে নিয়ে যাওয়া হয়েছিল? চাকরির প্রলোভন নাকি আপনাদের টাকা দেওয়ারও কথা হয়েছিল এবং টাকা পেয়েছেন তো আপনারা শুনলাম? না, আমরা টাকা পাইনি। ছেলে এটা বললো যে যখন থানায় নিয়ে আসলাম, বড়বাবু জিজ্ঞাসা করলো তো বললো যে 1,20,000 না 25,000 টাকা এরকম দিয়েছে। আপনার ছেলে পেয়েছে ছেলে পেয়েছে 1,20,000 টাকা? হ্যাঁ, তাতে ও আবার 20,000 টাকা নিয়ে নিয়েছে কাকে দেওয়ার জন্য, যেটা থানায় ও জবানবন্দি দিয়েছে ওই শুনেছি। এর আগে আমরা শুনিনি, যা শুনেছি থানায় এসে টাকা পয়সার গল্প। অর্থাৎ একেবারে যেটা শোনা যাচ্ছে, যেরকম জানা যাচ্ছে, অর্থাৎ কিডনি পাচার এবং চাকরির প্রলোভন দিয়ে ভিন রাজ্যে নিয়ে গিয়ে কিডনি পাচার, এবং আদেও সেই কিডনি পাচার হয়েছে নাকি, কোথায় কি হয়েছে, অর্গান ডোনেশন নিয়ে এই রকম জালিয়াতি রুখতে আজ কিন্তু এইখানে একেবারে সেই ভিকটিমকে দেখতে স্বাস্থ্যমন্ত্রী এসেছিলেন এবং তিনি কি জানালেন একবার শুনে নেব। তিনি কিন্তু একদম পরিষ্কার বার্তা দিয়েছেন যে অর্গান ডোনেশন নিয়ে প্রয়োজন হলে কড়া নিয়ম করা হবে। কি বললেন আমরা শুনে নেব। একটা কিডনি ফোর্সফুল এক্সট্রাকশন অফ কিডনি হয়েছে উইদাউট কনসেন্ট। সেই কমপ্লেনটা আসার পরে সভাপতি, এটা তো বিরাট বড় কমপ্লেন না, সেই কমপ্লেনটা আসার পরে আমাকে আসতেই হলো। আমরা প্রিলিমিনারি কথাবার্তা বললাম। যে কমপ্লেনেন্ট তার নাম হচ্ছে মঙ্গল মণ্ডল, 31 বছর বয়স। তো আজ থেকে প্রায় 1 মাসের আগের ঘটনা, প্রায় 26-27 দিন আগে এখানেরই আরেকজন ব্যক্তি, ওনার মুখ থেকে যেটুকু নাম শোনাব, তার নাম হচ্ছে প্রভাস মণ্ডল। হ্যাঁ, প্রভাস মণ্ডল। উনি একে বলে যে, এখানে গ্লাভস ফ্যাক্টরিতে এই ছেলেটি কাজ করতেন। একে বলে যে আপনার এর থেকে অনেক ভালো কাজ দেবে। তো সেই ভালো কাজ যেটা দেবে সেইটা দিয়ে দাও, ভালো কাজ দেওয়া হবে, অনেক বেশি মাইনে পাবে, সেই জন্য এখান থেকেও বেরিয়ে যায়। এবং হঠাৎই কতগুলো জিনিস যেন মিলছে না, একটু সন্দেহজনক। সেটা যে এ চলে গেল, কথা মানে বলার প্রায় আধ ঘন্টার মধ্যে সে ট্রেনে উঠে পড়লো। কোনো জামা কাপড় বাড়ির লোক মানে নিজেও বলছে কিছু না নিয়ে গেছে। সোজা গিয়ে নামলো লুধিয়ানাতে একটা হোটেলে ওকে রাখা হলো। সেখানে একদিন সেখানে সাকিল বলে একজন লোকের সঙ্গে ওদের কথা হলো লুধিয়ানায়। সেখান থেকে ও নিয়ে গিয়ে সোজা হাসপাতালে ভর্তি হলো। ওকে এর আগে এখানে যাওয়ার পূর্বে কিন্তু একটা ব্লাড টেস্ট করিয়েছিল আমাদের শান্তিনগর থেকে, মানে 36 নম্বর ওয়ার্ড। আর ব্লাড টেস্ট আর সিটি স্ক্যানও এখান থেকে, মোস্ট লাইকলি সিটি স্ক্যান যেভাবে ও এক্সপ্লেন করলো, হয়েছিল অ্যাপোলো হাসপাতাল থেকে। তো সেই দুটো কিন্তু এখান থেকে বেরোনোর আগেই করানো হয়েছিল। ও ওখানে গিয়ে যখন পড়লো লুধিয়ানা থেকে নিয়ে গিয়ে একটা স্টেশনের কাছে একটা ঘরে রাখা হয়। তারপরে ওকে একটা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেই হাসপাতালে একটা চ্যানেল করা হয়, আইভি লাইন বা আইভি অ্যাক্সেস। তারপরে সেখানে একটা ইঞ্জেকশন দেওয়ার পরে ঘুমিয়ে পড়ে। সেখান থেকে ওঠার পরে ও দেখে যে ওর সর্বত্র নল সব লাগানো রয়েছে, প্রস্রাবের নল লাগানো আছে, খাবারের নল নাকে দেওয়া আছে, পেট থেকে অনেক নল বেরিয়েছে এবং স্যালাইন চলছে। ব্যথার বেদনা থাকে এবং তারপরে নিজেই অবগত হন যে পেটে একটা জায়গায় বড় কাটা দাগ।
সে অবস্থায় উনি থাকেন, 3-4 দিন থাকার পরে ওকে ছুটি করে দেওয়া হয়। ও ফিরে আসে এখানে। ফিরে আসার পরে এখানে তো আমাদের থানায় কমপ্লেন করেন। থানায় কমপ্লেন করার পরে প্রভাস মণ্ডল নামক ব্যক্তিটি তো গ্রেফতার হয়েছেন শুনলাম। আমি আইসি সাহেবের সঙ্গে কথা বললাম ফোনে। তো আমাদের এখানে রাখা হয়েছে সত্যি চেক করার জন্য যে কিডনিটা আছে না নেই। প্রিলিমিনারি আল্ট্রাসোনোগ্রাফি করে দেখা হয়েছে যে বাঁ দিকের কিডনিটা নেই। এবার কিডনি নেই এর দুখানা কারণ হতে পারে। আমাদের যদিও ওপরে কাটা দাগ রয়েছে, সেলাই কাটা হয়নি এখনো, মানে বেশ সদ্য ব্যাপারটা। তো এমনও হতে পারে যার কিডনি ছোটবেলা থেকে একটা কিডনি ছিল, সেটা রিকনফার্ম করতে হয়, যে কারণে সিটি স্ক্যানের কথা বলা হয়েছিল। কিন্তু সিঙ্গেল কিডনি থাকলে ইউজুয়ালি আমরা সিটি স্ক্যান বলি না, কারণ একটাই যার কিডনি রয়েছে তার স্ক্যান করা থেকে সেই যেটুকু কিডনি রয়েছে, যে কিডনিটা রয়েছে তার উপরে বেশি অধিক চাপ পড়বে। তো আল্ট্রাসোনোগ্রাফির উপর ভিত্তি করেই আগামীকাল আমরা এখান থেকে আমাদের বিসি রয় মাল্টি স্পেশালিটি হসপিটাল থেকে রিপোর্ট দিয়ে দেওয়া হবে যে একটাই কিডনি আছে। কিডনি চুরি না সদিচ্ছায় কিডনি দান এবং পরবর্তীকালে পয়সার ভাগ বটরায় বিতর্ক, এটা সংশয়। আমরা এক্ষুনি এটা নিয়ে কোনো আলোকপাত আপনাদের করতে পারবো না। তবে এটুকু ঘটনা যে ভিন রাজ্যে গিয়ে, পাঞ্জাবে গিয়ে কিডনিটা উনি দিয়েছেন, এটুকু ঘটনা। সদিচ্ছায় দিয়েছেন কিনা এখন উনি পরিষ্কার বলছেন, আমায় কোনো রকম আইডিয়া ছিল না, আমাকে ভালো হাউসকিপিং এর কাজ দেবে বলেছিল হাসপাতালে।